প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই নতুন আরেকটি ভিডিওতে। আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি রাজবাড়ী জেলার মধ্যে অবস্থিত একটি স্টেশন, নাম তার বেলগাছি। এই রাজবাড়ী জেলার মধ্যে যে সমস্ত স্টেশনগুলো অবহেলিত তার মধ্যে এই বেলগাছি স্টেশন একটি। তো চলুন আজকে আমরা এই বেলগাছি স্টেশন সম্পর্কে জানবো আর দেখে আসবো নয়নাভিরাম সেই সবুজ শ্যামলে ভরপুর স্টেশন বেলগাছি। বেলগাছি রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার একটি রেলওয়ে স্টেশন। 1862 সালের 29শে সেপ্টেম্বর ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত রেলপথ উদ্বোধন করেন। এই লাইনকেই বর্ধিত করে 15 নভেম্বর 1862 সালে দর্শনা থেকে জগতী পর্যন্ত 53.11 কিলোমিটার ব্রডগেজ রেল লাইন শাখা উন্মোচন করা হয়। কুষ্টিয়া থেকে পদ্মার পাড়ে অবস্থিত অভ্যন্তরীণ নদীবন্দর গোয়ালন্দ ঘাট পর্যন্ত 75 কিলোমিটার রেল লাইন উদ্বোধন করা হয় 1 জানুয়ারি 1871 সালে। এ সময় কুষ্টিয়া জগতী থেকে গোয়ালন্দ ঘাট লাইনের স্টেশন হিসেবে বেলগাছি রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। প্রতিদিন এই বেলগাছি রেলওয়ে স্টেশন দিয়ে ভাটিয়াপাড়া এক্সপ্রেস, নকশিকাতা এক্সপ্রেস ও পোরাদা শাটেল ট্রেন যাতায়াত করে থাকে। তোমার কি হাসা বন্ধ করছো? করছো? খুব পুরাতন স্টেশন এটি। তোমার বাড়ি কোনে? রাজবাড়ি কোন জায়গা? 25 সালে আমি প্রস্তুত রিলেশন করে সাকসেসফুল হতে পেরেছি। আমার স্ত্রীর নাম এখন থেকে আর রাজিয়া। রাজিয়া অসাধারণ মেয়ে, দোকানে বসে আছে, ভিডিও দেখলে দেখতে পারবেন। আমরা দুজনে দোকানদারি চালাচ্ছি, মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে, কিন্তু দোকানটা মামার। দুঃখের কথা আর বলবো না, আমার মেয়ে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। মেয়েটা রাজবাড়ী কলেজে পরীক্ষা দিতে যাচ্ছে, আর ছেলেটা হাফেজি ভর্তি হয়েছে। দুঃখের কথা বলতে চাই না, আর দুঃখ পাই না, আর পাই না বেদনা, আর হতে চাই না লাঞ্ছিত। অন্যান্য স্টেশনের মতো যে ব্যস্ততা, সেই ব্যস্ততা নেই। থাকবে কি করে? এখানে যারা রয়েছে খুবই অল্প সংখ্যক যাত্রী, আর যা দেখতে পাচ্ছি আসলে স্টেশনের অবস্থা অতটা ভালো নয়। দেখুন এখানকার পরিবেশ পরিস্থিতি। এই যে দেখুন, এই যে দেখুন প্রিয় দর্শক, খুব সুন্দর সুন্দর আর কি। ভাই কোথা থেকে আসলেন? পুরাদা থেকে যাবো রাজবাড়ি। সাইকেল খুবই সুন্দর, কোনো সমস্যা হয় না, সার্ভিস ভালো। আপনি দোকানদারি করেন? দোকানে তো মাল খুব কম দেখছি। আচ্ছা, কি আছে দোকানে? খাজা বিস্কুট, আর কিছু নাই? বেলগাছি একটা খুব অবহেলিত স্টেশন। আগে শুনেছি আমাদের দাদু নানুর কাছ থেকে এখানে অনেকগুলা লাইন ছিল, আবার বাইরের থেকে ইন্ডিয়ার থেকে অনেক মালামাল আসতো। আমাদের এই বেলগাছিতে জংশন ছিল, অনেক গাড়ি ঘোড়া থামতো, বাইরের থেকে রেশন টেশন আসতো, গম চাল ডাল এখানে এসে নামানো হতো, মাল গাড়ি ভরা অনেক জিনিসপত্র আসতো। এখন সেটা আর হয় না, এখানে কোনো যাত্রী থাকে না, যা মূল কথা। এই দু একটা লোক থাকে হঠাৎ, আর এখানে তো কোনো গাড়ি থামে না, থাকবে কি? যাত্রী, গাড়ি থামলে যাত্রী থাকে। এই লাইনে মোট 6টা ট্রেন চলে, তার ভিতরে 2টা ট্রেন থামে এখানে, আর বেনাপোল, সুন্দরবন এক্সপ্রেস, তারপরে মধ্যমতি, এইসব ডাইরেক্ট এইসব এখানে থামে না। আর একটা যায় ভোর 6টার দিক, সেটা হলো মেল। আর একটা যায় 8:30টার দিক, সাইটেল কুষ্টিয়ার দিক যায়, আর ভোরের 6টারটা ঢাকার দিক যায়। আর একটা ভাটিয়াপাড়া আছে, সেটা
ফরিদপুর ভাঙার থেকে ভাটিয়াপাড়া যায়, সেটা দিনে একবার যাওয়া আসা করে। আমাদের একটাই আবদার, আমাদের প্ল্যাটফর্মটা উন্নত করে দিতে হবে, আমাদের এখানে একটা লাইনের ব্যবস্থা করে দিতে হবে, পরিবেশ ঠিক করে দিতে হবে। এমনকি আমাদের স্টেশন মাস্টারও নাই, আমাদের একটা ঘন্টা দেওয়ার কিছুই নাই, এবং দুই পাশে রেলগেটের একটা রেল প্ল্যাটফর্ম উন্নত না হলে লোকজন থাকবে কোথার থেকে? আপনার মাথায় কি? নারকেলের শলা, নারকেলের শলা। এটাতে কি হয়? এতে ঝাড়ু দেওয়া হয়। ঝাড়ু দেওয়া হয়। কোথা থেকে কোথায় নিয়ে যান? এই টাকা নেব হচ্ছিল কুষ্টিয়া। কুষ্টিয়া নিয়ে যাবেন? জি, বেলগাছি থেকে। বেলগাছি থেকে কুষ্টিয়া। আপনি কি ব্যবসা করেন? জি, ব্যবসা করি। আপনি এই ব্যবসাই করেন? জি, এই ব্যবসায় করি, শলার ব্যবসায় করি। প্রিয় দর্শক, দেখুন শলার ব্যবসা করে যে সংসার চালানো যায় তার বাস্তব উদাহরণ এই আমার ভাই। তো এটা করে আপনার সংসার চলে? জি, আলহামদুলিল্লাহ চলে। কয় ছেলে মেয়ে আপনার? 2 ছেলে 1 মেয়ে। আলহামদুলিল্লাহ। যাক, আপনার জন্য শুভকামনা ভাই, চালিয়ে যান। কতদিন ধরে আছেন? আর 25 বছর। 25 বছর ধরে এই শলার ব্যবসা? জি। আর কোনো ব্যবসা করেন না? না, শুধু শলার ব্যবসায়। আরে বাবা, এ তো ভালো লাগার একটি কথা বললেন ভাই। নেন একটা নেন, খাবেন আপনি। প্রিয় দর্শক শ্রোতা, এই ভাই আসলে চিনি না জানি না, কিন্তু সে বিলাতি গাব আমাকে দিবে। আমারও খাওয়ার খুব আগ্রহ যে বিলাতি গাব কেমন হয়। দাও তাহলে একটা। নেন ভাই। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। হ্যাঁ ভাই, আচ্ছা ভাই। ওকে। সুলে খায় না ভাই? এটা সুলে খাইতে হয়? হ্যাঁ, সুলে খাইতে হয়। আপনি সুসাটা সুলে সুলে খায়। এই সুলে তারপর ভিতর অংশ খায়? হ্যাঁ হ্যাঁ, ভিতরে মাংস আছে। ধন্যবাদ। ওই যে এই আমরা খান ওরকমই। হ্যাঁ ঠিক আছে ভাই, ধন্যবাদ। বিলাতি গাব বিক্রি করতে, এ কি তোমার বাসার? হ্যাঁ, আমাদের বাসায়। দেখাও তো একটু, সম্পূর্ণ খুলে দেখাও তো। এই যে কাপ, এই যে দেখেন। এগুলো কি মিষ্টি হয়? হ্যাঁ, মিষ্টি। এ কত করে পার পিস? এই পার পিস 10 টাকা, 10 টাকা, 8 টাকা। যেমন বিক্রি করতে পারো। হ্যাঁ, এটা 1 কিলো বিক্রি হয়। প্রিয় দর্শক শ্রোতা, বেলগাছির ওই ভাই আমাকে এই গাবটি দিল। এটার নাম বিলেতি গাব। আমি কখনো এত বড় গাব খাইনি। ছোটকালে ওই মাচায় লুকিয়ে রেখে পাকাতাম, ওটা ছোট ছিল, কিন্তু এখন দেখি এটা অনেক বড়। তো খেয়ে জানাবো আপনাদের কেমন লাগে।